এই গরমে যদি ভাতের সাথে টক ঝাল একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই মাছের রেসিপিটা একবার ট্রাই করতেই হবে। একদম সিম্পলভাবে বানাচ্ছি, গরমের জন্য একদম পারফেক্ট। প্রথমেই কাতলা মাছগুলোতে 1 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ ও ওপর থেকে সর্ষের তেল দিয়ে মাছগুলোতে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবারে সরাসরি গ্যাসের উপরে একটা গোটা কাঁচা আম, একটা গোটা পেঁয়াজ, অর্ধেক 1.5 ইঞ্চি আদার টুকরো, কয়েক কোয়া রসুন ও কাঁচা লঙ্কা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। একটা পোড়া গন্ধ আসলেই বুঝবে এটা রেডি। এবারে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে আমরা ভাজবো না। এবারে পুড়িয়ে রাখা আমটা ঠান্ডা হলেই খোসা ছাড়িয়ে আমি শাঁসটা বের করে নিয়েছি। এবারে এক এক করে সব কিছু আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন, হলুদ ও বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। এবারে সব কিছুকে একটা খুব সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে বেশ একটা বড় সাইজের স্টিলের ডিব্বা বা টিফিন বক্সে মাছগুলো পরপর সাজিয়ে আমি ওপর থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে ওপর থেকে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কাসুন্দি এবং সর্ষের তেল। সবশেষে ওপর থেকে মিক্সি ধোয়া জলটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। এখন কড়াইতে জল গরম করে তার মধ্যে এই টিফিন বক্সটা বসিয়ে ঢেকে 12 থেকে 15 মিনিট ভাপে রান্না করতে হবে। গ্যাসটা থাকবে স্লো ফ্লেমে। ঢাকনা খুললেই যে গন্ধটা আসবে, উফ, তার ব্যাখ্যা আমি আর দিতে পারলাম না। গরম ভাতের সাথে আম পোড়া দিয়ে কাতলা ভাপা, বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু মিনিস কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন।